হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকে আমরা আমাদের টেন্সের যে বাকি পাস্ট টেন্স নিয়ে আজকে আমরা ডিসকাস করব। প্রথম ক্লাসটা আমাদের প্রেজেন্ট টেন্সের উপরে অলরেডি সেটা আমরা ডিসকাস করেছি, বাট সেটা একটু লং হয়েছে কারণ ওইটার মধ্যে অনেক আমরা গুরুত্বপূর্ণ বিষয় ইনফর্ম করেছি। সো এখন হচ্ছে আমরা শুধু পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। আগে আমরা পাস্ট টেন্সের বাংলা কিভাবে ধরতে হয়, বাংলা সেন্টেন্স দেখে কিভাবে চিনতে হয় যে এটা পাস্টের কোন টেন্সের মধ্যে হলো, সেটা আগে আমরা শেখার জন্য ট্রাই করব। পাস্ট টেন্স মূলত কি? পাস্ট টেন্স হচ্ছে মূলত মানে হচ্ছে অতীতকাল, অর্থাৎ আমরা যত কাজগুলা হচ্ছে অতীত সময়ে যে কাজগুলা করেছি, অলরেডি কাজগুলা করে ফেলেছি, সেই কাজগুলা সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই তাহলে সেটা মূলত আমাকে পাস্ট টেন্সে বলতে হবে। বাট পাস্ট টেন্সের কথাগুলোকে আমরা এই চারটা ভাগে ভাগ করে বলতে পারি। এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স। সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, past perfect tense, and past perfect continuous tense। অর্থাৎ আমাদের যে টেন্স পাস্ট টেন্সকে যে চার ভাগে ভাগ করেছি, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চার ভাগে হচ্ছে আমাদের পাস্ট টেন্সটাকে ভাগ করা যায়। সো এখন আমি এই সেন্টেন্সগুলোর আসলে বাংলা দেখে কিভাবে চিনবো সেটা নিয়ে আগে কথা বলি। ফার্স্ট, আমরা ইংরেজি শিখেছিলাম। এখানে আমরা ইংরেজি শিখেছিলাম অর্থাৎ এটা অতীতেই শেষ হয়ে গেছে। আমরা ইংরেজি শিখেছিলাম, এখন আর পারি না, এখন আমরা ভুলে গেছি, অর্থাৎ এটা কাজটা হয়েছিল একদম অতীতেই সংগঠিত হয়ে গেছে, এখন এটার আর কোনো কি নেই, অস্তিত্ব নেই। সো আমরা ইংরেজি শিখেছিলাম, আমরা ফুটবল খেলেছিলাম, আমরা একটি বই পড়েছিলাম। অথবা এটা যদি হচ্ছে, অথবা এটাকে আরেকভাবে আমরা করতে পারি, সেটা অতীতের যদি হচ্ছে কোনো সময় উল্লেখ করে বলি, যেমন যদি বলি যে আমরা গতকাল বইটি পড়েছি, আমরা গতকাল বইটি পড়েছি, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। কারণ যদি এখানে কোনো অতীত কোনো সময় যদি উল্লেখ থাকে তাহলে এই পাশে পড়েছিলাম, লেলাম, এগুলা উল্লেখ করার দরকার নেই, কারণ এখানে কি অলরেডি অতীত একটা সময় উল্লেখ আছে। এজন্য অতীত সময় উল্লেখ থাকলে এখানে আবার লেলাম এগুলো হবে না। বাট যদি সময় উল্লেখ না থাকে তাহলে করেছিলাম, তিনি করেছিলেন, এই ধরনের আমাদের ভার্বের রূপটা হবে।
তো এই দুইটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা ইংরেজি শিখতেছিলাম, আমরা ইংরেজি শিখতেছিলাম, তার মানে হচ্ছে এটা অতীত সময়ে কাজটা কি ছিল, চলমান ছিল। অতীতে কোনো কিছু যদি চলমান থাকে এরূপ বোঝায় তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা ফুটবল খেলতেছিলাম, আমরা গান গাইতেছিলাম, আমরা ইংরেজি ক্লাস করতেছিলাম। সো অতীতের চলমান বোঝালে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। Number 3, যেমন সে আসার আগে আমরা ইংরেজি শিখেছিলাম। সো অবশ্যই পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দুইটা ক্লজ থাকবে। এখানে একটা ক্লজ সে আসার আগে আমরা ইংরেজি শিখেছিলাম, অর্থাৎ আমরা ইংরেজি শিখেছিলাম একটা ক্লজ, এবং সে এসেছিল এই দুইটা ক্লজ। এই দুইটার মধ্যে আগে অথবা পরে বিফোর এবং আফটার ইউজ করতে হয়। এজন্য সে আসার পরে আমরা ইংরেজি শিখেছিলাম, সে আসার আগে আমরা ইংরেজি শিখেছিলাম, মা আসার আগে আমি রান্না করেছিলাম, সে স্কুলে যাওয়ার আগে আমি কাজটি কমপ্লিট করেছিলাম। এই ধরনের দুইটা ক্লজ দিয়ে মূলত হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ দুইটা অতীত কাজ, অতীত কাজের মধ্যে একটা কাজ আগে একটা কাজ পরে। যেমন সে আসার আগে, সে আসার আগে আমরা ইংরেজি শিখেছিলাম, তার মানে আগে আমরা ইংরেজি শিখেছি, তারপরে কি করেছে, সে এসেছে। অর্থাৎ আগের কাজটা সবসময় পাস্ট পারফেক্টে লিখতে হয়, পরের কাজটা সবসময় পাস্ট ইনডেফিনিটে লিখতে হয়। তবে এখানে ভার্বের রূপটা কিন্তু পাস্ট ইনডেফিনিটের মতো হবে, যে শিখেছিলাম। সেম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন সে আসার আগে, অথবা আমরা পরে দিতে পারি সে আসার আগে আমরা ইংরেজি শিখতেছিলাম, সে আসার আগে আমরা ইংরেজি শিখতেছিলাম। সেম বাট হচ্ছে এখানে কিন্তু কি কাজটা চলমান, সে আসার আগে আমরা ইংরেজি শিখতেছিলাম, অর্থাৎ আমরা ইংরেজি কাজ শিখাটা চলমান ছিল, তারপরে সে এসেছে। অর্থাৎ এটা হচ্ছে দুইটা ক্লজ, যে দুটি কাজের মধ্যে একটা কাজ চলতে থাকবে, তারপর কি আরেকটা কাজ হবে। ঠিক আছে, যে কাজটা চলতে থাকবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে লিখতে হবে, আর যেটা হচ্ছে পরে সংগঠিত হবে সেটা মূলত পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তো দেখো আমরা প্রথমে হচ্ছে এর বাংলাগুলা বোঝার জন্য ট্রাই করব। যেমন আমরা ইংরেজি শিখেছিলাম, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা গতকাল ইংরেজি শিখেছি, এটাও হচ্ছে গতকাল যদি আমরা উল্লেখ করি তাহলে সেটাও কি পাস্ট ইনডেফিনিটের মধ্যেই পড়বে। আমরা ইংরেজি শিখতেছিলাম, তাহলে আমরা ইংরেজি শিখেছিলাম হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আমরা ইংরেজি শিখতেছিলাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সে আসার আগে আমরা ইংরেজি শিখেছিলাম পাস্ট পারফেক্ট, সে আসার আগে আমরা ইংরেজি শিখতেছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো? সো এইভাবে আমরা কি করব, এক একটা সেন্টেন্সকে এরকম চারটা ভাগে ভাগ করব। যে কোনো সেন্টেন্সকে আমরা এইভাবে কি করব, ওই প্রেজেন্ট টেন্সের চারটা, অথবা ওই একই টেন্স দিয়ে হচ্ছে এই পাস্ট টেন্সের চারটা,
একই সেন্টেন্স দিয়ে হচ্ছে ফিউচারের 4টা, এভাবে আমরা ট্রাই করব বানানোর জন্য। সো তোমরা এভাবে কি করবে, নিজেরা সেন্টেন্স লিখে লিখে ওই সেন্টেন্সকে এভাবে 4টা ভাগে ভাগ করবে, এক একটা সেট তৈরি করবে। এখন আমরা এগুলাকে কিভাবে হচ্ছে ইংলিশে ট্রান্সফার করতে হয় একটু আমরা সেগুলো নিয়ে ডিসকাস করি। সিম্পল পাস্ট টেন্স, আমরা ইংরেজি শিখতেছিলাম, আমরা ইংরেজি শিখতেছিলাম। সো এটা কি সরি, আমরা ইংরেজি শিখেছিলাম, শিখতেছিলাম, সো এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আমরা ইংরেজি শিখেছিলাম, আমরা ইংরেজি শিখেছিলাম। সো এটা কি, কাজটা কি শিখেছিলাম, এটা হচ্ছে ভার্ব, কে শিখেছিল আমরা, এটা হচ্ছে সাবজেক্ট, কি শিখেছিলাম ইংরেজি, অবজেক্ট। সো এটার স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি2 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম বা বি2 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। সো এখন আমরা এটাকে ট্রাই করি। সো প্রথমে কি সাবজেক্ট, আমরা ইংরেজি কি উই, এরপরে শিখেছিলাম, তাহলে এটা কি লার্ন, তাই না, লার্ন, লার্ন ভার্বের বি2 কি, বি2 হচ্ছে লার্নড, বি3 ফর্মও এটাই হয়। তাহলে উই লার্ন, কি শিখেছিলাম ইংলিশ, তাহলে উই লার্ন ইংলিশ। সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে বি2, এরপরে হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে সেটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পারছো তোমরা? Past continuous tense, আমরা ইংরেজি শিখতেছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এটার স্ট্রাকচার কি, স্ট্রাকচার STRUCTURE, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব ওয়ান এর সাথে আইএনজি। মনে রাখবে কন্টিনিউয়াস টেন্সে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে, অবজেক্ট অথবা এক্সটেনশন। সো এটা ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। আমরা যে কোনো সেন্টেন্সে লিখতে পারি, যেহেতু আমি হচ্ছে কিভাবে ফাইন্ড আউট করতে হয় এগুলা যে ফাইন্ড আউট করতে পারবো, আমি একই সেন্টেন্সে খুব সহজ সেন্টেন্স দিয়ে বোঝানোর ট্রাই করতেছি। ওই মনে রাখবে এখানে ওয়াজ এবং ওয়ার আছে, কখন ওয়াজ কখন ওয়ার। সো এখানে হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার আই, আই এর সাথে কি ওয়াজ, এবং থার্ড পারসন সিঙ্গুলার যেমন হি, শি, ইট, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, অথবা কোনো সিঙ্গুলার নাম যদি হয় যেমন আব্দুল্লাহ ওয়াজ,
এই ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি বসে, ওয়াজ বসে, আর বাকি সব ক্ষেত্রে ওয়ার বসে। উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার, অর্থাৎ অন্য সকল পার্সনের ক্ষেত্রে কি বসবে, ওয়ার বসবে। তাহলে উই এর সাথে কি বসবে, ওয়াজ বসবে না ওয়ার বসবে, তাহলে উই এর সাথে বসবে ওয়ার, উই ওয়ার। লার্ন, ভার্ব কি লার্ন, তো এটার সাথে কি যোগ করতে হবে, আইএনজি। তাহলে উই ওয়ার লার্নিং, কি শিখতেছিলাম, ইংলিশ। তাহলে উই ওয়ার লার্নিং ইংলিশ। সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট অথবা এক্সটেনশন। Past perfect tense, সে আসার আগে আমরা ইংরেজি শিখেছিলাম। এইখানে একটু ব্যবহার আছে, সেটা হচ্ছে আগে অথবা পরে, আগে অথবা পরে থাকতে পারে এখানে। যেমন আগে মানে কি, বিফোর, আগে মানে বিফোর। মনে রাখবে বাংলায় সেন্টেন্স এবং ইংলিশ সেন্টেন্স বানানোর ধরন এক নয়। আমাদের মনে রাখতে হবে বাংলার ক্ষেত্রে দুটি সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটা আগে হবে সেটা সব সময় পাস্ট পারফেক্ট হবে। যেমন সে আসার মানে সে আসছে, সে আসার আগেই আমরা ইংরেজি শিখেছিলাম, তার মানে আমরা ইংরেজি আগে শিখছি, এরপরে কিন্তু সে আসছে। দুটি সেন্টেন্সের মধ্যে যে কাজটা আগে হবে সেটা মূলত হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে যেহেতু এই কাজটা আগে হয়েছে, সো এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, কারণ আমরা আগে ইংরেজি শিখেছি তারপরে সে এসেছে। এর দুটি কাজের মধ্যে যে কাজটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু যখনই এই যে আগে দেখে আমরা বসালাম হচ্ছে কি বিফোর, তবে নিয়ম হচ্ছে বিফোর এর আগে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স বসে, বিফোর এর পরে সবসময় পাস্ট ইনডেফিনিট বসে। তাহলে বিফোর এর আগে কি বসে, সবসময় পাস্ট পারফেক্ট টেন্স বসবে, আর বিফোর এর পরে সবসময় পাস্ট ইনডেফিনিট বসবে। আবার আফটার এর আগে সবসময় পাস্ট ইনডেফিনিট টেন্স বসবে, আফটার এর পরে সবসময় পাস্ট পারফেক্ট বসবে। তো যেহেতু এটা বিফোর, তাহলে বিফোর এর আগে সবসময় আমরা কি বসাবো, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এটা হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সাবজেক্টের পরে হেড বসাতে হবে, এরপরে ভার্বের V3 ফর্ম বসাতে হবে, এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। যদি সময় উল্লেখ থাকে তাহলে সিন্স পর দিয়ে আমরা দিয়ে দিব, অর্থাৎ এটা আমাদের সময় তেমন না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ থাকবে। তো আর এই পাশে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট এর স্ট্রাকচার তো আমরা আগে লিখলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার। বুঝতে পারতেছো? তো আমরা এই সেন্টেন্সকে যখন
ইংলিশে ট্রান্সলেট করব, তখন তাহলে আমাদের আগে কি নিয়ে আসতে হবে? এই পাশেরটা আমরা ইংরেজি শিখেছিলাম, সো এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব। তাহলে উই হ্যাড লার্নড, মনে রাখবে এটার B2 ফ্রম আর B3 ফ্রম একই, উই হ্যাড লার্নড ইংলিশ। এরপরে কি এই যে বিফোর, উই হ্যাড লার্নড ইংলিশ বিফোর, সে আসার আগে, এইটুকু হচ্ছে সে আসার, সে যে এসেছিল এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটে লিখতে হবে বিফোর হি কামের B2 ফ্রম কি কেম, বিফোর হি কেম। তাহলে উই হ্যাড লার্নড ইংলিশ বিফোর হি কেম, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি এখানে আফটার হয়, সে আসার পরে আমরা ইংরেজি শিখেছি, সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে সে আসার পরে, তাহলে সে আগে আসছে, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পরে আমরা ইংরেজি শিখেছি, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার সেই অনুসারে আফটারের নিয়ম দিয়ে করে দিতে হবে। এটা যদি এইভাবে লিখি আমরা, সে আসার পরে আমরা ইংরেজি শিখেছিলাম, তাহলে এখন দেখো সময় কিন্তু ঘুরে গেছে, অর্থাৎ সে আসার পরে, তাহলে সে আগে আসছে, এরপরে হচ্ছে আমরা ইংরেজি শিখেছি। তাহলে আমরা জানি বাংলা সেন্টেন্সের দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা সবসময় কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে যেহেতু এই কাজটা আগে ঘটেছে এখন, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেহেতু এই কাজটা পরে ঘটেছে এই জন্য তো এখন হচ্ছে এটা পাস্ট ইনডেফিনিট। এখন আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি আফটার, দেখো আফটারের আগে আমাদের কোন টেন্স বসবে? নিয়ম হচ্ছে আফটারের আগে সব সময় পাস্ট ইনডেফিনিট টেন্স, আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন দেখো আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স কোনটা হয়ে গেছে? এটা হয়ে গেছে। আর পাস্ট পারফেক্ট কোনটা হয়ে গেছে? যেহেতু এটা আগে ঘটেছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, এটা কিন্তু এখন এই পাশে চলে যাবে। তো দেখো আমরা প্রথমে পাস্ট ইনডেফিনিট, তাহলে কোনটা? আমরা ইংরেজি শিখেছিলাম, এখন এটা পাস্ট ইনডেফিনিট হচ্ছে। তাহলে উই লার্নড, সাবজেক্টের পরে B2, উই লার্নড ইংলিশ, উই লার্নড ইংলিশ আফটার, তারপরে এটা কি, এটার পরে কি এই পাশে আফটারের পরে এই পাশে পাস্ট পারফেক্ট বসবে না, সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আফটার হি হ্যাড কাম, তাহলে উই লার্নড ইংলিশ আফটার হি হ্যাড কাম। তো বুঝতে পারছো বন্ধুরা? তো আজকে আমরা যেহেতু পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু লং ডিসকাস আছে, সো আজকে আমি এই ক্লাসটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এর পরের ক্লাসে হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব এবং হচ্ছে পরে ফিউচার টেন্সগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, তোমরা খুব ভালোভাবে ক্লাসটা বোঝার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ।